জাহান্নামের সব দরজাগুলি বন্ধ করে রাখা হয়, কোনো দরজায় খুলে রাখা হয় না। এই সময় আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করেন, হে কল্যাণের অভিযাত্রীরা, যারা তোমরা ভালো পেতে চাও, কল্যাণ লাভ করতে চাও, তোমরা সামনে অগ্রসর হও। আর হে অকল্যাণের অভিযাত্রীরা, তোমরা যারা নানা ধরনের পাপাচারিতে লিপ্ত ছিলে, তোমরা একটু থামো। রমজানের প্রতিটি রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দার উপর দয়া পরবশ হয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন ওই সমস্ত নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটা নেক কাজের প্রতিদান 1 থেকে শুরু করে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, তবে যাকে খুশি এর চাইতে বেশি দেন। তিনি বলেছেন, একমাত্র সিয়াম ছাড়া, সিয়াম রোজার ফজিলত, মর্যাদা, সওয়াব, প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে ইচ্ছা মতো দেব। পৃথিবীতে অনেক আমল আছে, যে আমলের প্রতিদান সম্পর্কে বলা আছে যে তুমি এই করলে এই পাবে, এই করলে এই পাবে। যেমন সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 বার কোরআন খতমের নেকি পাওয়া যায়। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, আল্লাহ ওই সাইম থেকে জাহান্নামের দূরত্ব করে দেন 70 বছরের পথ। অন্য হাদিসে এসেছে, কেউ যদি আল্লাহর পথে একটা সিয়াম পালন করে, তাহলে আল্লাহ ওই সিয়াম পালনকারী থেকে জাহান্নাম এর মাঝখানে একটা খন্দকের ব্যবস্থা করেন, গর্তের, যার ব্যবধান দূরত্ব হলো আসমান জমিনের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দৈনিক 100 বার পাঠ করেন, 1000 নেকি হবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি যতবার পাঠ করবেন, জান্নাতের ততটা খেজুর গাছের মালিক হবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যতবার পড়বেন, জান্নাতের ততটা ভান্ডারের মালিক হবেন। এরকম অনেক ইবাদতের পাওয়া, প্রাপ্তি, প্রতিদান, স্বভাব সম্পর্কে বলা আছে। কিন্তু পৃথিবীতে ব্যতিক্রম একটা ইবাদত সিয়াম, রোজা, যার প্রতিদান কত হবে এটা কোরআন হাদিসে নাই। আল্লাহ বলছেন, এটা বান্দা রাখে আমাকে খুশি করার জন্য, আর আমি আল্লাহ ইচ্ছা মতো এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইমের মুখের গন্ধ মিশক আম্বরের চাইতে অধিক সুগন্ধিযুক্ত। একজন রোজাদারের 2টি খুশির মুহূর্ত আছে। একটা হলো সারা দিনভর অভুক্ত থেকে, পিপাসার্ত থেকে ইফতারের পূর্ব মুহূর্ত যখন ইফতারি গ্রহণ করে, তখন একটা সায়েমের জন্য, একটা রোজাদারের জন্য পৃথিবীর সব কিছুর চাইতে প্রিয় কাজ তার কাছে মনে হয় ইফতার করা, তাই না? তার জন্য খুশির একটা মুহূর্ত দুনিয়াতে। এখনো ওই ছোলা, ওই বোট, ওই মুড়ি, ওই পেঁয়াজু, ওই শরবত খাচ্ছি। ইফতারির আগের শরবতের, পেঁয়াজির, মুড়ির, ছোলার আলাদা একটা স্বাদ, এটা আল্লাহর পক্ষ থেকে। যেমন কুরবানির গোশতের একটা স্বাদ, আকিকার গোশতের একটা স্বাদ, ওর চাইতে দামি গরু, অনেক বেশি মোটা তাজা গরু, ছাগল, কিন্তু কুরবানির আকিকার গোশতের আলাদা একটা স্বাদ, এটা পৃথিবীর অন্য কোনো গোশতের ভিতরে নেই। ইফতারির খাবারের যে একটা স্বাদ, যেটা পৃথিবীর অন্য কোনো খাবারের মধ্যে নাই।
সারা দিনভর অভুক্ত থেকে, পিপাসার্ত থেকে, অনেক পাপাচার থেকে বিরত থেকে, একদিকে আত্মতৃপ্তি, আমি সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর একটা বিধান পালন করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত, এটা একটা প্রাপ্তি। আর ইফতার করার অনুমতির পরে আমি আমার সারাদিনের সিয়ামটা ইফতারের মাধ্যমে খুলছি, এটা খুশির একটা মুহূর্ত। দ্বিতীয়টা হলো যারা প্রকৃত সায়েম, রোজাদার, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবেন। এটা এক্সট্রা পাওয়া, এটা অন্য কোনো ইবাদতকারীর জন্য সম্ভব নয়। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা দরজা আছে যার নাম হলো রাইয়ান। এই দরজাটা তৈরি করা হয়েছে শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্যই, রোজাদারের জন্যই। এই দরজা দিয়ে সিয়াম পালনকারীরা যখন প্রবেশ করা শেষ হবে, সায়েম আর থাকবে না, রোজাদার আর থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাইয়ান দরজাটা বন্ধ করে দিবেন রোজাদারদের মর্যাদার কারণে, সম্মানের কারণে, যাতে করে এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করতে না পারে। এটা রোজাদারের জন্য, সায়েমের জন্য স্পেশাল একটা দরজা যার নাম রাইয়ান। এতগুলি ফজিলাত সম্পন্ন যে মাস, সেটা হলো রমজান মাস। যে মাসের তিনটি ইবাদত, প্রত্যেকটার প্রাপ্তি, প্রত্যেকটার পাওয়া, জীবনের সমস্ত গুনাহ মাফ। সেই মাসটা আমাদের সামনে সমাগত। আমরা চেষ্টা করি এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার, যাতে করে বিগত জীবনের রমজানগুলি যেভাবে গেছে তার চাইতে আলাদাভাবে এই রমজানকে আমরা মূল্যায়ন করব ইনশাআল্লাহ। তাহলে কি করতে পারি? এক নম্বর হলো সঠিক নিয়াত করুন এখন থেকে। আল্লাহর কাছে চান, পরিকল্পনা করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ভালো কাজের পরিকল্পনা করে, নিয়ত করে, আমল করার আগে আল্লাহ তাকে নেকি দিয়ে দেন। আমল যদি করে 10 গুণ, সেখান থেকে 700 গুণ, যাকে ইচ্ছা আরো বেশি করে দেন। কেউ যদি খারাপ কাজের পরিকল্পনা করে, তাহলে তার পাপ লেখা হয় না। তার মানে আল্লাহ আমার আপনার প্রতি কত যে দয়াবান। ভালো কাজের পরিকল্পনা করলেই করার আগে নেকি লেখা হয়। পাপ কাজের পরিকল্পনা করলে পাপ লেখা হয় না, পাপ করলেও পাপ লেখা হয় না। ফেরেশতাদের বলা হয়, তাকে সুযোগ দাও তওবা করে কিনা। যদি তওবা করে, পাপ লেখো না। তওবা যদি নাই করে, সময় অতিক্রম করে, ওই পরিমাণ পাপ লেখো যেই পরিমাণ পাপের কাজ করেছে। কিন্তু নেকির বেলায় কি হলো? 1 থেকে 10, 10 থেকে 700 গুণ বেশি বৃদ্ধি করে দিলেন। এই জন্য মনে হয় আমাদের আলিশামিটা বেশি। নেকি তো অনেক, 700 গুণ পর্যন্ত পাইলাম, পাপ আর কি করেছে, মোকাবেলা হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে তার পরিকল্পনা, নিয়াতের উপরে। নিয়াত ভালো, ফলাফল ভালো। নিয়াত ভালো নয়, ফলাফল ভালো নয়। এই জন্য আমরা এখন থেকে মানসিকভাবে একটা পরিকল্পনা করি। আল্লাহ যদি আমাদেরকে এই রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা যেইভাবে রমজানকে মূল্যায়ন করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, মুখের গন্ধ মিষ্ক আম্বরের চাইতে উত্তম হবে, রাইয়ান দরজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে, ওইভাবে যাতে মূল্যায়ন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় মাধ্যম, আমরা চেষ্টা করব এখনো বিশেষ করে পুরা রমজানের 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার। যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে তারা আল্লাহর মেহমান। কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন যারা নিয়মিত মসজিদে সালাত আদায় করে জামাতের সাথে, তারা আল্লাহর ছায়ার নিচে জায়গা পাবে। এশার সালাত এবং ফজরের সালাত জামাতে আদায় করলে, সারা রাত নফল সালাত আদায় করলে যত নেকি, এশা আর ফজর জামাতে পড়লে তত নেকি।
তাহলে আমরা কেন পড়ব? তিনি বলেছেন বাজারে অথবা বাড়িতে একাকী সালাত আদায় করার চাইতে মসজিদে জামায়াতের সাথে সালাত আদায় করলে 27 গুণ নেকি বেশি। আরো বলেছেন তিনি, যে ব্যক্তি এক নাগাড়ে 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে আদায় করবে, আল্লাহ তার জন্য 2টি মুক্তি লিখে দিবেন। একটা মুক্তি হলো তার নাম যদি মুনাফিকের তালিকায় লেখা থাকে, আল্লাহ এটা কেটে দিবেন, সেখান থেকে মুক্ত করবেন তাকে। দ্বিতীয়টা হলো তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন। আমার আপনার জীবনের সবচাইতে বড় চাওয়া কি? জাহান্নাম থেকে বাঁচা। এই বাঁচা সম্ভব এক নাগাড়ে 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে আদায় করা। আমরা একটু চেষ্টা করি। আপনি দরিদ্র মানুষ, এখন থেকে একটু পরিকল্পনা নিন, 2 টাকা জমান, 2 কেজি চাল রাখেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ এর মধ্যে আপনার বারাকা দিবেন। আপনি রমজানকে মূল্যায়ন করুন। আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত সালাত আমরা নিয়মিত মসজিদে তাকবীরে উলার সাথে আদায় করব। বিশেষ করে কোটাটা পূরণ করার জন্য সুবর্ণ একটা সুযোগ রমজান শেষ হবে, এরপরে 10 অথবা 11 দিন মিলিয়ে আমরা চেষ্টা করব 40 দিনের এই কোটা পূরণ করে জাহান্নাম থেকে বাঁচার। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, আমিন। 3 নম্বর আমল, যেভাবে আমরা রমজানকে কাজে লাগাতে পারি, তারাবির সালাত আমরা একইভাবে জামাতে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে কিছু পাবার আকাঙ্ক্ষা নিয়ে কিয়ামুল লাইল, রাতের সালাত, বিশেষ করে তারাবি আদায় করে, আল্লাহকে মুসল্লির অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। আপনার অনেক পরিকল্পনা, লাচ্চা সেমাইয়ের দোকান করেন, কয় খাসি বিক্রি করবেন, জামাই বিটির সাথে গত ঈদ একটু গন্ডগোল, এবার যাতে অগ্রিম দাওয়াত দেন, চিনি কত বস্তা বেচবেন, গুড় কত বস্তা বেচবেন, দুধ কয় টাকা কেজিতে বাড়াবেন, সব পরিকল্পনা। আল্লাহ দিয়েছেন রমজান জীবনের গুনাহ মাপের একটা মাধ্যম হিসেবে। কারো পরিকল্পনা নাই এ রমজানকে কাজে লাগিয়ে আমি আমার গুনাহগুলিকে আল্লাহর কাছ থেকে বলে কয়ে ক্ষমা করে নেব, এই পরিকল্পনা কারো নাই। পরিবেশ এটা বলে দেয় সব আমরা ধান্দাবাজ, যেখানে যাচ্ছেন শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত। আমরা একটু চেষ্টা করি, যারা দোকানদার, বিনয়ের সাথে অনুরোধ করব, অন্তত সালাতের সময়ে দোকানটা বন্ধ রাখুন। দোকানদাররা যদি দোকান বন্ধ রাখে, অধিকাংশ মানুষ মসজিদে আসবে, আপনার কারণে তারা মসজিদে আসতে পারে না। আপনি মনে করছেন দোকান বন্ধ রাখলে বেচা বিক্রি কম হবে, এটা আপনার ভুল ধারণা। ভরসা করুন আল্লাহর প্রতি। কাস্টমার যদি জানে নামাজের কারণে আপনি দোকান বন্ধ রাখেন, আমার বিশ্বাস আপনার বেচা কেনা বেশি হবে। ওই মানুষটা সম্মান করবে আপনাকে, 10 মিনিট দেরি করে হলেও আপনার দোকানেই বাজার করবে আপনাকে সম্মান দেখিয়ে। কিন্তু আমাদের খাসলতি খারাপ, আমাদের ঈমানটা দুর্বল, আমরা নির্ভর করতে পারি না আল্লাহর উপরে, ভরসা করতে পারি না। শয়তানও প্ররোচনা দেয় যে মনে হয় সব বেচা বিক্রি ওই সময়টাই হয়। এই জন্য আমরা চেষ্টা করি কাজে লাগানোর। ব্যবসার মাল, ব্যবসার ইনভেস্ট, ব্যাংকের জমানো টাকা, জমি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আপনি মরে দেখেন সব কিছু যারা বেঁচে থাকবে তারা বন্টন করে নেবে। অতএব নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। আর নিজের জন্য কিছু করার গুরুত্বপূর্ণ একটা মাস হলো রমজান। এই জন্য তারাবির জামাতে শত ব্যস্ততার পরেও আমরা উপস্থিত থাকবো। আল্লাহর কাছে এটা তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদের তৌফিক দেন, আমিন। এই সুযোগটা রমজান চলে যাবে, শাওয়ালের চাঁদ উঠবার থাকবে না। অতএব কাজে লাগায়, যেই দিন বুঝতে পারবেন সেই দিন আমল করার সুযোগ হবে না। যেই দিন বুঝতে পারছে না সেই দিনই সুযোগ। আল্লাহ রাসূল বলেছেন, ইতবাউল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতকে অনুসরণ করে 3টি জিনিস, আহালুহু, মালুহু ওয়া আমালুহু। মাইয়াতের পরিবার, মাইয়াতের সম্পদ, মাইয়াতের আমল। যেই 2টি জিনিস ফিরে আসে আর একটা তার সাথে থাকে, যেটা ফেরত আসে সেটা হলো তার পরিবার, তার সম্পদ।
সাথে যেটা থাকে সেটা হলো আমল। আমল যদি ভালো হয় জান্নাতে যাওয়া সম্ভব, আমল যদি খারাপ হয় চেহারা দিয়ে লাভ হবে না। এই জন্য আমরা আমলটা সুন্দর করার চেষ্টা করি, যাতে করে এর বিনিময়ে আল্লাহ ক্ষমা করে আমাদের জান্নাত দেন। এরপরের যে মাধ্যম 4 নাম্বার, আমরা চেষ্টা করি প্রত্যেকটা সায়েম প্রতিদিন এক একটা সায়েমকে রোজাদারকে ইফতার করানোর। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সায়েম যদি আরেকজন সায়েমকে রোজাদারকে ইফতার করায়, তাহলে রোজা থেকে যেই পরিমাণ নেকি পায়, সিয়াম রেখে যেই পরিমাণ নেকি পায়, ইফতার করালে সম পরিমাণ নেকি তাকে দেওয়া হয়। অথচ সায়েমের নেকি থেকে কমতি করা হয় না, কাটা হয় না। এটা ইফতার করানোর বিনিময়ে আল্লাহ তাকে নেকি দেন। আজও অনেক মুরব্বীরা বলেন, সারাদিন রোজা থেকে অন্যের খাবার দিয়ে ইফতার করলে সব নেকি সেই পেয়ে গেল। এটা আপনার অজ্ঞতা, মূর্খতা। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আপনার এই বিশ্বাস। বরং উৎসাহ দেওয়ার জন্য, তার নেকি কামায় সহযোগিতা করার জন্য অন্যের দিয়ে ইফতার করাই উচিত। কারণ যখন আমি কারো কিছু দিয়ে ইফতার করলাম, তখন কি হলো? তাকে অনেক নেকির মালিক বানিয়ে দিলাম। তাই বলে খালি মানুষের বাড়িতে খাবোই না, আমিও মাঝে মধ্যে কাউকে ইফতার করাবো। ইফতারি করানোর জন্য আজওয়া খেজুরের প্রয়োজন নেই, মারিয়ামের প্রয়োজন নাই। এক ঢোক পানি যদি হয়, হালাল হওয়া জরুরি। মারিয়াম হওয়া যত জরুরি, আজওয়া হওয়া যত জরুরি, হালাল হওয়া তার চাইতে বেশি জরুরি। মরিয়মের দরকার নাই, আজওয়ার দরকার নাই। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অবৈধ পথে, খারাপ পথে উপার্জন করা টাকা দিয়ে যাতে ইফতারি কিনা না হয়, এটা সবচাইতে জরুরি। এক ঢোক পানি হোক, অসুবিধা নাই। সাহারিতে যে খাবার খাবেন, এটা হালাল হওয়া লাগবে। তাইলে মুখের গন্ধ মিষ্টি আম্বরের মতো হবে। তাহলে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢোকা যাবে। তাহলে জাহান্নাম থেকে 100 বছরের দূরত্বে রাখবেন, আল্লাহ দয়া করবেন। হারাম খাবার দিয়ে যদি সাহারি খান, আজওয়া দিয়ে যদি ইফতার করেন, মারিয়াম দিয়ে যদি ইফতার করেন, হালাল টাকা দিয়ে কিনা যদি না হয়, লাভ হবে না। এই জন্য একে অপরের উৎসাহ দেওয়ার জন্য একে অপরের ইফতারি করি আমরা। পাশাপাশি চেষ্টা করি অন্তত রমাজানের প্রত্যেকটা দিন আমরা অন্তত একজন সায়েমকে ইফতার করাতে, যাতে করে আমি ওই সিয়ামের সম পরিমাণ নেকি অর্জন করতে পারি। পরের যে বিষয়টা, আমরা যেভাবে রমাজানকে মূল্যায়ন করতে পারি, সেটা হলো বেশি বেশি দান সাদাকা করুন। রমাজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণ বেড়ে যেত। প্রবাহিত বাতাসের নাই তিনি দান সাদাকা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে জমিনবাসী, তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি সদয় হও, দয়ার্দ হও, নম্রতা অবলম্বন করো, তাহলে আসমানবাসী তোমাদের উপরে রহম করবেন। আল্লাহর দয়া প্রাপ্তির, আল্লাহ রহমত পাওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো দরিদ্র মানুষদের প্রতি সদয় হওয়া। কামলাতে রেখেছেন একজনকে, তার উপর একটু কঠোরতা কমান, তাতে সিয়াম রাখা তার জন্য একটু সহজ হয়। কাজটা একটু কমিয়ে দিন। যারা বিত্তশীল মানুষ আছেন, অবস্থা সম্পন্ন মানুষ আছেন, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আপনাদের গ্রামের, পাড়ার, মহল্লার দরিদ্র মানুষদের একটা তালিকা করুন। অন্তত রমাজানের আগেই তাদের বাড়িতে 5 কেজি চাল, 1 কেজি ডাল, হাফ কেজি তেল, একটু লবণ, ছোলা, চিনি, এগুলো তার বাড়িতে পৌঁছে দিন। অনেক মানুষ আমরা সুস্থ থাকি, নিরোগ, সবল, শক্তিশালী মানুষ আমরা কি না? সাহারিতে অনেক বাহারি খাবার খায়, সিয়াম রাখি না, ইফতারিতে অনেক বাহারি খাবার খায়। অনেক হতদরিদ্র মানুষ ভ্যান চালিয়ে খায়, কঠোর পরিশ্রম, তারপর রোজা থাকে। তাকে আপনি খুঁজে বের করুন, তাকে একটু উৎসাহ দিন, অনুপ্রাণিত করুন, যাতে করে শত কষ্ট সত্ত্বেও সে সিয়াম পালনে অটল থাকে। তাহলে কি হবে? সময় পরিমাণ নেকি পেলেন একদিকে, আল্লাহর দয়া পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন তার উৎপাদিত ফসলের ওসর জাকাত দিবে না, তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন।
এই সমাজ অনেক মানুষ আছে টাকা আলা, জাকাত দেয় না। এই সমাজে অনেক মানুষ আছে যারা ফসলের ওসর দেয় না। আল্লাহ নবীর ভাষায় ওই মানুষেরা কুকুর শুকুরের চাইতে খারাপ। কারণ আল্লাহ বৃষ্টি দেন পৃথিবীতে ওই কুকুরের জন্য, শুকুরের জন্য, গরু ছাগলের জন্য। যে ধনী মানুষ তার টাকার জাকাত দেয় না, এই মানুষটা কুকুরের চাইতে খারাপ, শুকুরের চাইতে খারাপ। কারণ বৃষ্টিটা ওই ধনী মানুষের জন্য হয় না, বৃষ্টিটা হয় কুকুরের জন্য, শুকুরের জন্য। কি করবেন এই অর্থ সম্পদ? পৃথিবীতে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করুন, পরকালও ভালো হবে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রতিবেশী পাড়া মহল্লার দরিদ্র মানুষদের প্রতি, আপনার মতের সাথে না মিললেও মুসলিম তো অন্তত লোকটা, সিয়ামের ব্যাপারে সে যাতে উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, এই জন্য এই জায়গা থেকে আমরা তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরের যে মাধ্যম আমরা অবলম্বন করতে পারি সেটা হলো বেশি বেশি দোয়া করবেন। আমরা তো দোয়া করি না, বিপদে পড়লে এমপির কাছে টেলিফোন করি, বিপদে পড়লে মন্ত্রীর কাছে টেলিফোন করি, বিপদে পড়লে থানাতে পুলিশ অফিসার আমার পরিচিত কেউ আছে আত্মীয়, তার কাছে মোবাইল করি। তো অভিযোগটা যেই জায়গাতে দিলে কাজ হবে এই জায়গাতে কেউ দিই না। মানে ইমানটাই নষ্ট হয়ে গেছে। আপনার ছেলে বিপদগামী, নেশা খায়, পারেননি ফেরাতে। নারী কেলেঙ্কারিতে জড়িত, ফেরাতে পারেননি। আপনার ছেলে বেনামাজি, ফেরাতে পারেননি। আপনার ছেলে সুদ ঘুষের সাথে জড়িত, আপনি ফেরাতে পারেননি। আপনি আল্লাহর কাছে আবেদনটা করে রাখুন। আল্লাহ শিখাচ্ছেন আমাদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। তিনি বলছেন মুমিনদের বৈশিষ্ট্য হওয়া উচিত তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমার স্ত্রী ছেলে মেয়েকে আমার জন্য নয়ন প্রীতিকর করো, তাদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানাও। আমরা অনেক প্রার্থনা করি ছেলে মেয়ের জন্য, তাই না? আল্লাহ যাতে মাস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু নামাজি যাতে হয় এই দোয়া কেউ করে না। মিথ্যা যাতে না বলে এই দোয়া কেউ করি না। করেন, এগুলো করেন, মাস্টার হওয়ার জন্য দোয়া করেন, ডাক্তার হওয়ার জন্য করেন, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য করেন, নামাজি হওয়ার জন্য একটু বলেন না। ওই মুখিত, ওই খরচিত, অসুবিধা কি? আপনার ছেলে নামাজি হলে আপনি সুখে থাকতে পারবেন। আপনার ছেলে মিথ্যা পরিত্যাগ করলে আপনারই ভালো লাগবে। পৃথিবীর সব মানুষের চাইতে আপনার কাছে বেশি প্রিয় মনে হবে। আল্লাহর কাছে একটু বলেন না। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করেন, আপনার ছেলে নেশা ছেড়ে দিবে। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করেন, আপনার ছেলে নারী কেলেঙ্কারি থেকে বের হয়ে আসবে। আপনার দোয়া যদি কবুল হয়, যেই ছেলেকে পিটিএ মসজিদে আনতে পারেননি, আপনার দোয়া কবুল হলে দেখবেন প্রথম কাতারে সে বসে থাকবে। ভরসা হারাবেন না। আল্লাহর কাছে অভিযোগ করে রাখুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। আমি আপনি যে দোয়াগুলি করি আল্লাহর কাছে পৌঁছে দেন ফেরেশতারা। দরুদ পাঠ না করলে আটকে থাকে, আল্লাহর কাছে পৌঁছে না। কিন্তু তিন শ্রেণীর মানুষের দোয়া আছে, যে দোয়ার পৌঁছানোর জন্য ফেরেশতা লাগে না, টেলিফোন মোবাইল লাগে না, এমপি মন্ত্রী লাগে না। দোয়া করলে আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। আর একটা হলো পিতামাতার দোয়া সন্তানের জন্য। একটু বলেন না, উনি তো রেডি হয়ে আছেন, অসুবিধা কি? উনি প্রস্তুত হয়ে আছেন। আর তিনি যদি পরিবর্তন করেন, পৃথিবীর কেউ ঠেকানোর মতো নাই। একটু জায়গা মতো প্রার্থনা করি না আমরা, বাদ বাকিটা তিনি দেখবেন। এরপরে যেভাবে কাটাবেন, তওবা ইস্তেগফার করুন বেশি বেশি করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এক রাতে আল্লাহ রাসূলের থাকার পালা ছিল আমার ঘরে। রাতের কিছু অংশ গেলে আমি নবীজিকে আমার পাশে পেলাম না। আমি মনে করলাম তিনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। অন্ধকার রাত, বাতি আছে কিন্তু তেল কেনার মতো টাকা পয়সা নাই। আমি অন্ধকার রাতে বিছানাতে হাতড়াতে লাগলাম। হাতড়াতে আল্লাহ রাসূলের পায়ে গিয়ে আমার হাত ঠেকলো। আমি দেখলাম তিনি সিজদাতে পড়ে গেছেন, পা দুটি ফুলে গেছে। আমি তার পাটি একটু নাড়লাম। সালাত শেষ হলে আমি তাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তো আপনার জীবনের সব গুনাহগুলিকে ক্ষমা করে দিয়েছেন, আপনি নিষ্পাপ, আপনার জীবনে কোনো ত্রুটি আল্লাহ রাখেননি, তো আপনি এত ইবাদত করেন কেন? তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা,
আল্লাহর যারা কৃতজ্ঞ বান্দা, আল্লাহর যারা শুকরগুজারি বান্দা, তুমি কি আমাকে তাদের মধ্যে দেখতে চাও না? আর আমাদের কি দাবি? ওর জীবনে অনেক পাপ, তাই নামাজ পড়ে, ওর জীবনে অনেক পাপ, তাই হজ করে এসেছে, আমাদের তো পাপ নাই, ইমাম ঠিক আছে, বলে না? নবীর অনেক পাপ, তাই না? এই জন্য রাত জেগে পাপ ফলিয়ে সিজদায় তিনি পড়ে আছেন। তিনি বলছেন যেই নবীর জীবনে কোনো পাপ নেই, তিনি দৈনিক 70 থেকে 100 বার করে তওবা করতেন। আজকে ফজরে উঠেছেন জুমা পর্যন্ত, অন্তত 5টা মানুষ বলেন তো 10 বার আমরা তওবা করেছি। হয়তো নীল যাবে না, কিন্তু উচিত ছিল তো প্রত্যেকেরই তওবা করা, কিন্তু প্রত্যেকে তো করতে পারেনি। অথচ যেই নবীর জীবনে কোনো পাপ নেই, তিনি 100 বার করে তওবা করতেন। আমরা এমনি টুপি মাথায় দিয়ে করি, অনুভূতি নাই, পাপ করি, করার পরে মনেই করে না যেটা পাপ। 100 বার করে তিনি তওবা করতেন। আল্লাহকে খুশি করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো তওবা করা। তিনি বলছেন একজন পথচারী ব্যক্তি তার হারানো বস্তু ফেরত পাওয়ার পর যেইভাবে খুশি হয়, আল্লাহ রাসূল বলছেন আগের যুগে একটা লোক খাবার নিয়ে, পানীয় নিয়ে, সফরের মাল সামানা নিয়ে বের হলো, একটা জায়গায় গিয়ে তার বাহনটা হারিয়ে গেল, তো পাবে না। খাবার যা বাহনের উপর, পরার যা বাহনের উপর, পানীয় যা বাহনের উপর। এখন মৃত্যুটা কখন যেন হবে এটা সে জানে না, কিন্তু মৃত্যু হবে নিশ্চিত। এই ধারণার ভিত্তিতে ও একটা পাথরের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। আল্লাহ যতক্ষণ ইচ্ছা রাখলেন, এরপরে জাগালেন, জেগে দেখে যে বাহনটা হারিয়ে গেছে, এটা তার কাছে হাজির। খুশি হবে না? কেমন খুশি হবে? অনেক খুশি হবে। তো লোকটা প্রথমে মনে করেছে, প্রথমে যা ভুল করেছে আর যাতে না হয়, লাগামটা আগে ধরেছে যাতে আবার হারিয়ে না যায়। এবার আল্লাহর শুকরিয়া আদায় করছে। এই শুকরিয়া আদায় করতে গিয়ে ভুল করে বলে ফেলেছে যে আল্লাহ তুমি আমার বান্দার, আমি তোমার আল্লাহ। মানে খুশিটা একটু বেশি হয়েছে। আল্লাহ রাসূল বলছেন এই লোকটা হারানো জিনিস ফেরত পাওয়ার কারণে যত খুশি হয়েছে, আল্লাহর কোনো নারী পুরুষ বান্দা ভুল করে যখন আল্লাহর কাছে তওবা করে, ওই মানুষটার চাইতে আল্লাহ ওই বান্দার প্রতি বেশি খুশি হন। 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে গেছেন, কবুল হবে কিনা জানেন না, কিন্তু এখনই পাপ করে অনুতপ্ত হন, ক্ষমা চান, আল্লাহ খুশি হবেন। কিন্তু আমরা অহরহ পাপ করি, মনেই করি না এটার পাপ হলো। বাপকে ধরে পিটি, মাকে ধরে পিটি, অশ্লীল কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, মনেই করি না এটা পাপ। ওজনে কম দিই, মিথ্যা বলি, এটা মনেই করি না পাপ। আল্লাহ রাসূল বলেছেন অবশ্য, যারা কাফের তারা পাপকে মনে করে নাকের উপর একটা মাছি পড়ে আছে, হাত দিয়ে বাড়ি দিলে চলে গেল। আর মুমিন মনে করে তার মাথার উপর একটা পাহাড় ঝুলন্ত আছে, কখনো যেন খসে পড়ে ধ্বংস হয়ে যাবে। আমাদের মাথায় টুপি কিন্তু খাসলত কাফেরের মতো, আমাদের দাড়িতে মেহেদি দেওয়া খাসলত ফেরাউনের মতো। কারণ পাপ করি কিন্তু পাপ মনে করি না। এই জন্য বেশি বেশি আমরা তওবা ইস্তেগফার করব। বিশ্বাস করুন, যখন থেকে সাহারি খেলেন ইফতার করার আগ পর্যন্ত লম্বা সময় যখন আপনি দোয়া করবেন, আল্লাহ তখনই আপনার দোয়া কবুল করবেন। ইফতারের সামনে নিয়ে দোয়া করলে কবুল হবে, এটা হুজুরের পেট পোষার একটা ধান্দা, এটা বাদ দিবেন। ইফতার করলে সম পরিমাণ নেকি পাবেন, আলোচনা হয়েছে। তবে ইফতারের সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়, এটা হুজুরের একটা ফতোয়াবাদী। শুরু হবে কি হবে, এর অগ্রিম বলে যাচ্ছে। সাহারি খাওয়ার পর থেকে ইফতারের আগে পর্যন্ত আপনি যখন সুযোগ পাবেন তখন দোয়া করবেন, তখনই আল্লাহ কবুল করবেন। লম্বা টাইম সুযোগ পাচ্ছেন, ইতিকাফে বসেন। রমাদানের শেষ 10 দিন অধিক নফল ইবাদত বন্দেগীর সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহর প্রিয়জন হওয়ার জন্য। সময় থাকলে, না থাকলেও চেষ্টা করুন লাইলাতুল কদরের রাত্রিগুলিতে সাধ্যমতো আমল করার। সময় সুযোগ আসলে বিস্তারিত আলোচনা হবে। মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বলছি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে আমল করে ঈমানের সাথে কিছু পাওয়ার আশায়, আল্লাহ এই ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। তাইলে একটা রমজান মাস 3টি আমল এমন, একটা সিয়াম, একটা তারাবি, একটা লাইলাতুল কদর, এই 3টা আমলের প্রতিদানই হলো জীবনের গুনাহ মাফ।
রমজান চলে যাবে, এই সুযোগও চলে যাবে। আর এভাবে কাটাতে পারি যারা ধনী মানুষ, বিত্তশালী, সামর্থ্যবান, তারা এই মাসে উমরা করার চেষ্টা করবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে উমরা হজের মতো নেকি। রমজান মাসে উমরা করলে হজের সমপরিমাণ নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন যে মানুষের জীবনের দারিদ্রতা দূর করার একটা মাধ্যম, অভাব দূর করার একটা মাধ্যম হজ আর উমরা। আমরা কি মনে করি? ব্র্যাক, অ্যাসো, ঠেঙ্গামারা, গ্রামীণ ব্যাংক, জনতা, অগ্রণী, সোনালী, এই সুদভিত্তিক অর্থনীতি দারিদ্র বিমোচনের মাধ্যম, তাই না? এগুলোর সাথে জড়িত হলে দরিদ্রতা কি হবে? অভাব দেশে থাকবে না। কিন্তু আল্লাহর নবী বলছেন হজ আর উমরা করলে দরিদ্রতা থাকবে না, অভাব থাকবে না। তাহলে দারিদ্রতা মানুষের ঠেকায়, অভাব ঠেকায় হজ আর উমরা। এটাই শুধু না, তিনি বলছেন হজ আর উমরা মানুষের জীবনের পাপগুলিকে ওইভাবে দূর করে, কামারের হাপড়, লোহা থেকে মরিচা যেভাবে দূর করে। একটা লোহাকে কামারের হাপড়ের ভিতরে রেখেছেন, জ্বলন্ত উত্তপ্ত আগুন লোহা থেকে মরিচাগুলি যেইভাবে দূর করে দেয়, হজ আর উমরা একটা ব্যক্তির জীবনের পাপকে ওইভাবে দূর করে দেয়। ব্যক্তির জীবনের অভাব অনটন বিমোচনের একটা মাধ্যম হজ উমরা। মানুষের জীবনের পাপকে মোচনের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো হজ উমরা। এই জন্য চেষ্টা করুন রমজানে উমরা করার। এরপরের যে বিষয়টা, যেভাবে রমজানকে আমরা মূল্যায়ন করতে পারি, অবশ্যই মিথ্যা বলা পরিত্যাগ করুন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা পাপের মা হলো মিথ্যা। মিথ্যা যদি আপনি ঠেকাতে পারেন, আল্লাহ রাসূল বলছেন মাইয়াজমানু লিমান বাইনা লিহিয়াইহি ওয়া মান বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটি জিনিসের হেফাজত করবে, আমি জিম্মাদারিত্ব নিলাম, আমি নিজ দায়িত্বে লোকটারে জান্নাতে ঢোকাবো। একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু, মুখের হেফাজত, আর একটা হলো দুই পায়ের মধ্যবর্তী বস্তু, লজ্জাস্থানের হেফাজত। মুখ আর লজ্জাস্থানের যে ব্যক্তি হেফাজত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দায়িত্ব নিলাম ওই লোকটাকে জান্নাতে ঢোকানোর, আমি জিম্মাদারিত্ব নিলাম। আল্লাহ রাসূল বলছেন সিয়ামও থাকবেন, মিথ্যাও বলবেন, তাহলে মুখের গন্ধ মেশকা আম্বরের মতো হবে না। রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন না। জাহান্নাম থেকে আল্লাহ আপনার ব্যবধান করবেন না, মানে মিথ্যা বলে রোজা হবে না। এতক্ষণ ভালোই লাগলো, তাই না? এই বাকি দুইটা না বললে খুব ভালোই লাগতো, যে রোজা থেকে মিথ্যা বললে তো ব্যবসায় লাভ বেশি হয়, তাই না? যত ধান্দাই মাসকে শয়তানও হাসে আমাদেরকে দেখি। পৃথিবীর অমুসলিম রাষ্ট্রগুলি মুসলিমদেরকে উৎসাহ দেওয়ার জন্য পণ্যের দাম যখন কমায়, তখন মুসলমানেরা ধান্দাবাজি করে রমজান মাসে। রমজান মাসের সম্মানার্থে বিনয়ের সাথে অনুরোধ করব, রমজানের আগে যে জিনিসটা 100 টাকায় বেচতেন, 98 টাকা এই মাসে বেচুন। আল্লাহ আপনাকে অসম্মান করবেন না, আল্লাহর ওয়াদা, আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। যেন আপনাকে অনুরোধ করি, যে যে মানের ব্যবসায়ী অন্তত রমজান মাসকে সম্মান করণার্থে, সিয়াম পালনকারীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনি আপনার মালের 2% লাভ এই রমজানে কম করুন। আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে দিবেন আপনি বুঝতেই পারবেন না। আল্লাহর ওয়াদা, আমি তাকে রিজিক দিই লা ইয়াহতাসিব, তার ক্যালকুলেটারে ধরবে না কোন দিক থেকে যে দিবেন। অতএব আপনার সিদ্ধান্ত সঠিক না আল্লাহর সিদ্ধান্ত সঠিক? মনে হয় আল্লাহটাই হবে, তাই না? এখানে একটু হালকা বিশ্বাস, না যেটাই বলেন সুযোগ ছাড়া যাবে না। পরের মাধ্যম, আপনি ঝগড়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, আমাকে কেউ যদি মারতে আসে, লড়াই করতে আসে, আমি কি করব? ভালো হতো যদি বলতেন পাল্টা মারবে তাকে, তাহলে ভালো হতো, তাই না? আল্লাহ রাসূল বলছেন আদমের ছোট ছেলে হাবিল যা করেছিল তুমি তাই করবে। চমৎকার একটা জবাব দিলেন। সূরা মায়েদা খুলুন, 27 আয়াতের পর থেকে আল্লাহ তাদের বৃত্তান্ত তুলে ধরেছেন। তিনি বলছেন কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হলো, তখন হাবিল বলছে হে আমার ভাই, আপনি যদি আমাকে হত্যা করার জন্য আপনার হাত আমার দিকে প্রসারিত করেন, তাহলে আমি আপনাকে হত্যা করার জন্য আমার হাত আপনার দিকে প্রসারিত করব না। আমি চাই কিয়ামতের দিন আপনার পাপ এবং আমাকে হত্যার পাপ নিয়ে উপস্থিত হবেন।
দেখেন, এটা মানা যাবে না, তাই না? সুযোগ আছে দুটা বলার, কেন হাতছাড়া করব না? কেউ লড়াই করতে আসলে, মারামারি করতে আসলে, অশ্লীল বলতে আসলে আপনি বলুন আমি রোজাদার, বাস। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন। পাল্টা তাকে কিছু বলতে নিষেধ করেছেন নবী। পাল্টা তাকে কিছু বলা যাবে না। বললে মুখের গন্ধ রাইয়ান মিশক আম্বরের মতো হবে না। পাল্টা কিছু বললেই রাইয়ান দরজাতে জান্নাতে ঢুকতে পারবেন না। বললেই জাহান্নামের ব্যবধান হবে না। বললেই জীবনের গুনাহ মাফ হবে না। যদি জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে চান, মুখের গন্ধ মিশক আম্বরে নাই হোক এটা চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, তাহলে মিথ্যা এবং ঝগড়া পরিত্যাগ করতে হবে। তিনি বলছেন, যে ব্যক্তি মিথ্যা এবং অশ্লীল বর্জন করতে পারলো না, এই ব্যক্তির না খেয়ে থাকাতে আল্লাহর কোনোই প্রয়োজন নাই। আপনি কেন আছেন আপনি জানেন। আপনি যখন মনে করবেন আমার না খেয়ে থাকা আল্লাহর প্রয়োজন যখনই মনে করবেন, তখন মিথ্যা এবং অশ্লীল গালিগালাজ ছেড়ে দিবেন। তখনই আল্লাহ আপনার মুখের গন্ধ মিশক আম্বরে নেই করবেন। তখনই আল্লাহ আপনার জন্য রাইয়ান দরজা বরাদ্দ করবেন জান্নাতে ঢোকার জন্য। সর্বশেষ যে কাজটা করবেন সেটা হলো কি? বেশি খাবেন না। এটা আর একটু কঠিন, তাই না? হুজুর বলেন কি, এত কষ্ট করবার খাবো না মানে? মানুষ এত বাজার করে, আমার খরচটা খুব কম, খুবই কম একেবারে। আল্লাহর এখন এটা কি জানি না, পরীক্ষায় হয়তো, যে এত মানুষ খায় যে যেই দুধ আসরের পর বাজারে নিয়ে যায়, মাগরিব পর্যন্ত নিয়ে বসে থাকা লাগে। অন্য মাসে, রমজান মাসে তেলালার মতো দুধ আলার কাছে কাগার হলো মগ, তাই না? অনেক মানুষ মনে করে দুধ না খেলে মনে রোজাই হবে না। দুধ খায় ইফতার করার একটা হাদিস যদি থাকতো, তাইলে মনে হয় দুধ মানুষ আতরের মতো ব্যবহার করত। গরুওয়ালার কোনো পরিকল্পনাই নাই। আল্লাহ ইচ্ছা করলে এই মাসে গরুর দুধটা বন্ধ করে দিতে পারেন না? আল্লাহর ক্ষমতা নাই?